অনেকে অলরেডি একটা খবর তোমরা পেয়ে গেছো যে এই যন্তর মন্তরে অভিজিৎ দীপকের উপর একজন লেডি কালি ছুঁড়ে মেরেছিল এবং সেটা অনেক ভাইরাল হয়েছে রীতিমতো যে একটা লেডি কেনে ওই ভরা সভার মধ্যে অভিজিৎ দীপকের উপর কালি ছুঁড়ে মারবে। আমিও যখন ভিডিওটা দেখলাম আমারও মনে হলো যে কেন এরকম করলো হঠাৎ করে মহিলাটা। এই অভিজিৎ দীপকে তো স্টুডেন্টের জন্যই লড়ছে, তাহলে কেন কালি ফেললো ওর মুখে? অনেকে কমেন্টে দেখলাম যে বলছে বিজেপির এজেন্ট বটে, বিজেপি সাপোর্টার বটে, ওই জন্য অভিজিৎ দীপকে দেখতে না পেরে মুখে কালি ফেলে দিচ্ছে। বিষয়টা তা নয়। যখন আমি ওই বিষয়টা সম্বন্ধে জানলাম, ওই মহিলাটা সম্পর্কে জানলাম, তার মনের ভিতরে যে কষ্টটা, কি কষ্টে সে এই কাজটা করেছে, জানার পর আমিও বলছি যে ভালো করেছে অভিজিৎ দীপকে মুখের ওপর কালি ছুঁড়ে মেরেছে। এই মহিলাটির ছেলে এই বছর নিট পরীক্ষা দিয়েছিল এবং 720-র মধ্যে 650 মার্কস নিয়ে এসেছিল। 650 মানে ওর একটা মেডিকেল কলেজে সিট কনফার্ম ছিল। তারপরে যথারীতি নিট পেপার লিক হয়, নিট ক্যান্সেল হয়, আবার রিনিট হয়। রিনিট হলেও আমি জানি না তার ছেলে আবার কি পারফর্ম করেছে না করেছে আমি জানি না। যেহেতু 650 পেয়েছিল এবং তারপর নিট ক্যান্সেল হয়ে যায়, ফলে সে ডিপ্রেশনে চলে যায়। ফলে তার মা এই সিজিবি প্রোটেস্টে এসে অংশগ্রহণ করে এইটা ভেবে যে এখানে স্টুডেন্টদের নিয়ে কথা হবে এবং এর কিছু আউটকাম বেরোবে। কিন্তু দীর্ঘদিন থাকার পর যখন ওই লেডি দেখতে পায় যে নিট স্টুডেন্টদের নিয়ে তো কোনো কথাই হচ্ছে না, যা কথা হচ্ছে অ্যান্টি হিন্দুত্ব কথা হচ্ছে। যেদিন ও কালি ছুঁড়ে তার একদিন কি দুদিন আগে এই মহিলাটি শুনেছে একটা মেয়ে বলছে ভারত যদি আমাদের মাতা হয় তাহলে ভারতের বাপকে। এই কথাটা শোনার পর তার মাথাটাও খারাপ হয়ে যায় এবং ওইখানেও থেমে নাই। যখন কুণাল কামরা স্টেজের ওপর উঠে পড়ে আমাদের শ্রীরামের নিয়ে উল্টোপাল্টা কথা বললে তখন এই মহিলা আরো রেগে যায়। যতই হোক বিইং এ হিন্দু এই জিনিসটা কেউ মেনে নিতে পারবে না। যারা হিন্দু, যাদের শরীরে হিন্দু রক্ত বইছে, আর যারা হাততালি দিয়েছিল ওখানে অনেক হিন্দু ছিল। मेरे प्रभु श्री राम का मजाक उड़ाया जा रहा था, स्टेज पे ये लोग हंस रहे थे, मेरी सीता मैया का मजाक उड़ाया जा रहा था, प्रभु राम का मजाक उड़ाया, मुझे ये सब देखा नहीं गया। তো এই ব্যাপারগুলো যখন ওই মহিলা রেগে গিয়ে অভিজিৎ দীপকে বলতে যায় তখন অভিজিৎ দীপকে ওখানে ছিলই না, উপস্থিত ছিল না। পরে জানতে পারে অভিজিৎ দীপকে 5 স্টার হোটেলে যেয়ে পরে রেস্ট করছে। তারপর সে সোনাম ওয়াংচুকের কাছে যায় এবং তাকে বলে যে এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না, আপনি সঠিক মানুষের সাথে নেই, আপনি প্লিজ এগুলো ভেবে দেখবেন। তখন সোনাম ওয়াংচুক একটা কথাই বলে, স্পিক টু অভিজিৎ। আর এই সব সহ্য না করতে পেরেই সেই দিন ভরা সভার মধ্যে ওই মহিলা অভিজিৎকে উপর কালি ছুঁড়ে মেরেছে। আর যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে তুমি শুনতে পাবো ওই মহিলা কালি ছোড়ার পর এটা বলছে, ইউ চিটেড আস অ্যান্ড ইউ আর গিভিং আস টু ফলস হোপ। আর এও দেখবে যে ওই কালি ছোড়ার পর অভিজিৎ দীপকের যত ফলোয়ার ছিল তারা বলছে মারো 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 মারো, ওরে মারতে যাচ্ছিল। আমি জানি না ওই মহিলা এখন কেমন আছে। আই হোপ সি রিমেন্স সেফ।